আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার ১৯তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দেবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয়টি দেখব তা হচ্ছে পাশ্চাত্য প্রসিমো, ইতালিয়ান ভাষার সাধারণ অতীতকাল। ওকে, আজকে আমরা অতীতকালের একটি অংশ দেখব যাকে সাধারণ অতীত বলে, সিম্পল পাস্ট। ওকে, ইতালিয়ান ভাষায় যাকে পাশ্চাত্য প্রসিমো বলা হয়। পাশ্চাত্য প্রসিমো দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। পাশ্চাত্য প্রসিমো হচ্ছে সাধারণ অতীত। পাশ্চাত্য প্রসিমো কখন ব্যবহার হবে, পাশ্চাত্য প্রসিমো এর বাংলা রূপ কি, পাশ্চাত্য প্রসিমো এর স্ট্রাকচার কিরকম। পাশ্চাত্য প্রসিমো অতীতকালের কোনো বাক্যের জন্য ব্যবহার হবে। তো অতীতকালের বাক্য গঠন করতে গেলে আমরা পাশ্চাত্য প্রসিমই ব্যবহার করব না আরো অন্যান্য যে টেন্স রয়েছে এগুলো ব্যবহার করব। আমরা কিন্তু অলরেডি দুইটা অতীতকালের অংশ দেখেছি। একটা ছিল ইমপারফেক্টো, আরেকটা ছিল ফাস্ট কন্টিনিউয়াস। ওকে, ফাস্ট কন্টিনিউয়াস হচ্ছে চলমান অতীত ছিল। তো আজকে আমরা যে অতীতটা দেখব এটা হচ্ছে সাধারণ অতীত। পাশ্চাত্য প্রসিমো এর অর্থ হচ্ছে সাধারণ অতীত। ওকে, পাশ্চাত্য প্রসিমো সাধারণ অতীত ব্যবহার হবে কখন বা বাংলা রূপ কি। পাশ্চাত্য প্রসিমো অতীতকালের বাক্যের জন্য ব্যবহার হবে। অতীতকালের কোনো বাক্য বলতে গেলে আমরা পাশ্চাত্য প্রসিমো ব্যবহার করতে পারি, পাশাপাশি আরো যে অতীত রয়েছে এগুলো ব্যবহার করতে পারি। তবে এই যে কন্টিনিউয়াস, যেটা ফাস্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, জেরন্দিও পাশ্চাত্য, ওইটার মতো না কিন্তু পাশ্চাত্য প্রসিমো। পাশ্চাত্য প্রসিমোটার সাথে কিছুটা মিল রয়েছে কিসের, ইমপারফেক্টর। তো ইমপারফেক্ট হচ্ছে অতীত, আবার পাশ্চাত্য প্রসিমো হচ্ছে অতীত। তো আমরা কখন ইমপারফেক্ট ব্যবহার করব আর কখন পাশ্চাত্য প্রসিমো ব্যবহার করব, বাংলা রূপ কি। ইমপারফেক্ট মূলত এরকম বাক্যের জন্য ব্যবহার হয়। ইমপারফেক্ট কিন্তু আমরা অলরেডি দেখেছি, ইতিপূর্বে ইমপারফেক্টর কাজ আমরা শেষ করেছি। ইমপারফেক্ট মূলত ব্যবহার হবে কোনো বাক্য অতীতে হয়েছে। ওকে, যে বাক্যটি কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে, মানে কাজটি, অ্যাকশনটি। ওকে, অ্যাকশনটি কখন শুরু হয়েছিল কখন শেষ হয়েছে এবং কত সময় ডিউরেশন করেছে আমরা স্পেসিফিকভাবে জানি না, এরকম বাক্য যদি হয় তাহলে ইমপারফেক্ট ব্যবহার হবে। আর পাশ্চাত্য প্রসিমো ব্যবহার হবে কোনো বাক্য কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে কত সময় স্থায়িত্ব ছিল আমরা যদি জানি, তাহলে পাশ্চাত্য প্রসিমো ব্যবহার হবে। যেরকম গতকাল কাজটি করেছি, তাহলে কাজটি কখন করেছি, গতকাল। আমি যদি এভাবেও বলি যে গতকাল কাজটি করেছিলাম, দেখুন লাস্টে কিন্তু ছিলাম আসতেছে বাংলা বাক্যে। আমরা জানি যে ইমপারফেক্টর বাংলা রূপটা হচ্ছে ছিলাম, ঠিক আছে। তাহলে গতকাল কাজটি করেছিলাম বা গত বছর কাজটি করেছিলাম। এই যে গত বছর করেছিলাম, গত বছর এক বছর হয়ে সরি এক বছর পূর্বে করেছিলাম, কিন্তু এটা কি পাশ্চাত্য প্রসিমো হয়ে যাবে। কিভাবে হবে, এটা তো অনেক আগের, হ্যাঁ, বা এটা ছিলাম বলছে, যদিও ছিলাম বলে পাশ্চাত্য প্রসিমো হবে। কেন হবে, স্পেসিফিক ভাবে বোঝানো হচ্ছে। তো স্পেসিফিক ভাবে যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা করেছিলাম না বলে আমরা গত বছর কাজটি করেছি এভাবে বলতে পারি। ওকে, তাহলে মনে হচ্ছে একটু নিকটে। যাই হোক, তো যদি কোনো কাজ স্পেসিফিক ভাবে কখন হয়েছে কখন শেষ হয়েছে কখন শুরু হয়েছে কত সময় ছিল এটা বোঝানো হয় তাহলে পাশ্চাত্য প্রসিমো হবে, আর যদি না বোঝানো হয় তাহলে ইমপারফেক্ট হবে। দ্বিতীয়ত, ইমপারফেক্ট এবং পাশ্চাত্য প্রসিমোর মধ্যে আরো একটু ব্যবধান আমরা দেখি, তাহলে বুঝে যাবেন। পাশ্চাত্য প্রসিমো হচ্ছে নিকটবর্তী কোনো কিছুর জন্য। যেরকম আমি মোবাইলটি হাতে নিয়েছি, এই যে দেখুন মাত্র কয়েক সেকেন্ড আগে হাতে নিয়েছি, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি অতীত হয়ে গেছে, হাতে নিয়েছি মানে বর্তমান থেকে জাস্ট ড্রপ করলেই পাশ্চাত্য প্রসিমো। ওকে, বর্তমান থেকে ড্রপ করলে পাশ্চাত্য প্রসিমো। যেরকম এই যে মাউসটি ধরেছি, ঠিক আছে, মাত্র ধরেছি 1 সেকেন্ড 2 সেকেন্ড আগে, কিন্তু পাশ্চাত্য প্রসিমো হয়ে গেছে। আমি বলতে পারবো না যে আমি মাউসটি ধরি। ওকে, আমি কথা বলেছি বা ক্লাসটি শুরু করেছি 15 মিনিট আগে শুরু করেছি বা 10 মিনিট আগে শুরু করেছি, পাশ্চাত্য প্রসিমো।
ওকে, আমরা গত ক্লাসের পড়া শিখেছি, হ্যাঁ, পাঁচাত্তর প্রসিম। আমরা ক্লাসে উপস্থিত হয়েছি পাঁচাত্তর প্রসিম, মানে বর্তমান থেকে ড্রপ করে অতীতে গেলেই পাঁচাত্তর প্রসিম, মানে নিকটবর্তী যে কাজগুলো, নিকটবর্তী যেগুলো বা স্পেসিফিক ভাবে কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে এগুলো যদি বোঝানো হয়, ঠিক আছে, এই সব ক্ষেত্রে পাশ্চাত্য প্রসিম ব্যবহার হবে, অর্থাৎ সাধারণ অতীত যেটা, সাধারণ অতীতের ক্ষেত্রে। আর ইমপারফেক্ট হচ্ছে যেটা পরবর্তীতে বোঝানো হয়, অনেক আগে হয়েছে বা স্পেসিফিক বোঝানো হয়নি, এরকম হলে তো ইমপারফেক্ট হবে। এরপর পাশ্চাত্য প্রসিম এর বাংলা রূপ কি? পাশ্চাত্য প্রসিম ব্যবহার হবে কখন কোনো কাজ মাত্র সংগঠিত হয়েছে বা একটু আগে হয়েছে বা অনেক আগে হয়েছে, কিন্তু ওই কাজটি কখন হয়েছে, কত সময় আগে হয়েছে, এটার স্পেসিফিক বোঝানো হলে পাশ্চাত্য প্রসিম ব্যবহার হবে। কখন হবে? কোনো কাজ মাত্র সংগঠিত হয়েছে, মাত্র হয়েছে, কোনো অ্যাকশন মাত্র হয়েছে, ওকে, মাত্র বা নিকটবর্তী বা একটু আগে হয়েছে বা কিছুক্ষণ আগে হয়েছে বা অনেক আগে হয়েছে, কিন্তু অনেক আগে হলে ওইটার যদি স্পেসিফিক ভাবে কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে এটা যদি আমরা জানি তাহলে পাশ্চাত্য প্রসিম হবে, অন্যথায় এটা যদি না জানি আমরা ইমপারফেক্ট হয়ে যাবে। আচ্ছা, বাংলা রূপটা দেখে নিলে আরো সহজ হয়ে যাবে। পাশ্চাত্য প্রসিম আর বাংলা রূপটা কিরকম? বাংলা রূপটা হচ্ছে বাক্যে ভার্বের শেষে সি, ওকে, বাক্যে ভার্বের শেষে সি থাকবে। এটা হচ্ছে আমি এবং আমরার ক্ষেত্রে, এই যে আমি এবং আমরা, এই দুইটা পার্সনের ক্ষেত্রে কি হবে? সি। যেরকম আমি করেছি, ওকে, আমি করেছি, হ্যাঁ, বা আমি দেখেছি, এই যে দেখেছি, আমি করেছি, আমি দেখেছি, আমি নিয়েছি, আমি গিয়েছি, আমি শুনেছি, আমি বলেছি, আমি পড়া শিখেছি, আমি রান্না করেছি, ওকে, বা আমরা রান্না করেছি, আমরা খেয়েছি, আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা বলেছি, আমরা নিয়েছি, ওকে। আমি এবং আমরার ক্ষেত্রে কি হবে? সি। আমি এবং আমরার ক্ষেত্রে হবে সি, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। এরপর তুমি এবং তোমরার ক্ষেত্রে কি হবে? তুমি এবং তোমরার ক্ষেত্রে হবে স। তুমি এবং তোমরার ক্ষেত্রে কি হবে? স। তুমি করেছ, ওকে, তুমি করেছ, তুমি দেখেছ, তুমি শুনেছ, তুমি বলেছ, তুমি গিয়েছ। তোমরা এর ক্ষেত্র তোমরা করেছ, তোমরা দেখেছ, তোমরা বলেছ, তোমরা শুনেছ, হ্যাঁ। এরপর তুমি তারা, সে এবং তারার ক্ষেত্রে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন প্লুরাল ক্ষেত্রে কি হবে? সে। সে করে, সে, সে করে, সে দেখে, সে দেখেছে, সে বলেছে, সে নিয়েছে, সে গিয়েছে, সে রেঁধেছে, সে খেয়েছে, ওকে। তো তারার ক্ষেত্রেও হবে সে তারা দেখেছে, তারা বলেছে, তারা শুনেছে, তারা গিয়েছে, তারা আহ, তারা খেলা করেছে, ওকে। তো সে এবং তারার ক্ষেত্রে হবে সে। তো আমরা বাংলা রূপটা কিভাবে বুঝবো? যদি কোনো বাক্যের শেষে সি, এরপর হচ্ছে স, এরপর হচ্ছে সে, সি, স, সে, যদি কোনো বাক্যের শেষে সি, স, সে থাকে তাহলে আমরা বুঝবো যে এটা পাশ্চাত্য প্রসিম, ওকে। কিরকম? যেরকম আমি দেখেছি, আমি নিয়েছি, আমি গিয়েছি, আমি শুনেছি, আমি লিখেছি, সে গিয়েছে, সে দেখেছে, সে নিয়েছে, সে বলেছে, তোমরা গিয়েছো, তোমরা গিয়েছো, তোমরা শুনেছো, তোমরা বলেছো, এরকম হবে আর কি। আচ্ছা, আমরা বাংলার উপর দেখে নিলাম। এখন কথা হচ্ছে পাশ্চাত্য প্রসিম স্ট্রাকচার, বাংলা রূপ এবং কখন ব্যবহার হয় আপনারা বুঝতে পেরেছেন?
পাসাতো প্রসিমো এর স্ট্রাকচার, পাসাতো প্রসিমো এর স্ট্রাকচারটা কিরকম হবে? পাসাতো প্রসিমো এর স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ব্যবহার হবে। পাসাতো প্রসিমো স্ট্রাকচারের জন্য অক্সিলারি ব্যবহার হবে, দুই ধরনের অক্সিলারি ব্যবহার হবে। পাসাতো প্রসিমো এর কাজ দুই ধরনের, ফর্মুলা দুইটা ব্যবহার হবে। দেখুন এখানে বাংলা রূপটা ছিল পাসাতো প্রসিমো এর বাংলা রূপ আমি সি, তুমি স, সে, সে, নয়, মানে আমরা সি, তোমরা স, তারা সে, মানে এই যে সি, এই যে স, এই যে সে। ওকে, স্ট্রাকচারের জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা জানতে হবে তা হচ্ছে অক্সিলারি জানতে হবে, এরপর ফর্মুলা জানতে হবে। আমরা প্রথমে ফর্মুলাটাই দেখে নিই। ফর্মুলাটা একদম সহজ। পাসাতো প্রসিমোর কাজের জন্য আমাদেরকে ভার্বের শেষে আরে, এরে, ইরে বাদ দিয়ে ফর্মুলা ব্যবহার করতে হবে। এটা ভার্বের কাজ। ওকে, তো ভার্বের শেষে যদি আরে থাকে, আরে বাদ দিয়ে আমরা আতো ব্যবহার করব। ওকে, ভার্বের শেষে যদি আরে থাকে তাহলে আরে বাদ দিয়ে আতো ব্যবহার করব। এটা সকল পার্সনের ক্ষেত্রে, ইও এর ক্ষেত্রে, তুর ক্ষেত্রে, লুয়ের ক্ষেত্রে, নয়ের ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে, লোর ক্ষেত্রে, সবকটার ক্ষেত্রে আতো হবে। এরপর ভার্বের শেষে যদি এরে থাকে আমরা এরে বাদ দিয়ে কি উতো ব্যবহার করব সকল পার্সনের ক্ষেত্রে। ভার্বের শেষে যদি ইরে থাকে তাহলে আমরা ইরে বাদ দিয়ে ইতো ব্যবহার করব। ওকে, সকল পার্সনের ক্ষেত্রে। একদম সহজ, সহজ না? কিন্তু হ্যাঁ, এই যে ফর্মুলাটা আমরা দেখেছি এটা হচ্ছে ভার্ব আবেরের ফর্মুলা। এটা ভার্ব আবেরে এর ফর্মুলা। ওকে, পাসাতো প্রসিমোর জন্য আমরা দুই ধরনের ফর্মুলা শিখব, একটা হচ্ছে ভার্ব আবেরে আর একটা হচ্ছে ভার্ব এসেরে। ওকে, এখন কথা হচ্ছে ভার্ব আবেরে, ভার্ব এসেরে। যদি কোনো বাক্যে ভার্ব আবেরে থাকে তাহলে আমরা ভার্ব আবেরের ফর্মুলা ব্যবহার করব, যদি কোনো বাক্যে ভার্ব এসেরে থাকে তাহলে আমরা ভার্ব এসেরের ফর্মুলা ব্যবহার করব। এখন কথা হচ্ছে স্যার ভার্ব আবেরে, আবেরে এবং এসেরে চেনার উপায় কি? আমরা হচ্ছে ভার্ব আবেরে যেগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো না দেখে আমরা কি করব, ভার্ব এসের যে লিস্ট রয়েছে, ভার্ব এসের মনে করুন আপনার 50 থেকে 60টা ভার্ব এসের রয়েছে ইতালিয়ান ভাষায়, খুব বেশি ব্যবহার হয় যেগুলো, তাহলে খুব বেশি ব্যবহার হয় এরকম মনে করুন 20 থেকে 50টা রয়েছে। তো আমরা এই 50টা বার একটু কষ্ট করে দেখে নিব। দেখে নিলে হবে কি, বাকি যত ভার্ব রয়েছে সব হয়ে যাবে আবেরে। আর যে এই 50টা ভার্ব, এই ভার্বগুলো যদি আমরা চিনে নিতে পারি, হ্যাঁ, তাহলে আমরা এসের কাজ করতে পারবো, আর বাকি যত ভার্ব রয়েছে সকল ভার্ব হবে আবেরে। ওকে, এটা হচ্ছে চিনার উপায়, সহজ। মানে আবেরে ভার্বগুলো এবং এসের ভার্বগুলো যদি একটা একটা করে চিনতে যান তাহলে আবেরে ভার্ব যা আছে সবই তো আবেরে ভার্ব। একটা একটা করে না চিনে কি করবেন, এসের ভার্বের লিস্টটা শিখে ফেলবেন, তাহলেই বাকি যত ভার্ব রয়েছে সব আবেরে। ওকে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমাকে খুঁজে খুঁজে বের করতে হয়েছে কোনটা এসেরে কোনটা আবেরে, হ্যাঁ, একটা একটা করে দেখতে হয়েছে। আর আমি হচ্ছে আপনাদেরকে লিস্ট দিয়ে দিব, অতএব আপনারা মাত্র 15 মিনিটে 20 মিনিটে শিখে ফেলবেন, বা 1 ঘন্টা 2 ঘন্টা নিয়ে, কিন্তু আমাকে এটা বের করতে হয়েছে কমপক্ষে 5 দিন সময় বের করে। ওকে, যাই হোক, আপনাদের জন্য অনেক ফেসিলিটি রয়েছে, অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেটা আমাদের সময় ছিল না। ওকে, তো এসেরে ভার্বের লিস্টটা যখন আমরা দেখে নেব, বাকি সব আবেরে। তো এইটা যে এটা হচ্ছে আবেরে ভার্বের ফর্মুলা, এই ফর্মুলাটা হচ্ছে আবেরে ভার্বের। ওকে, তো আবেরে ভার্বের বাক্যের জন্য আমাদেরকে কি করতে হবে, আবেরে ভার্বের যে ফর্মুলা রয়েছে ফর্মুলা শিখতে হবে। ফর্মুলাটা কি, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে আত, যদি কোনো ভার্ব, এই যে দেখুন আরে, আ ত, এরে থেকে উ ত, লাস্টে তো আছে, হ্যাঁ, ইরে থেকে ই ত। ওকে, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আত, যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে উত, যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইত। এই এরে দিয়ে যে ভার্বগুলো শেষ হয় এগুলো একটু বেশি ইরেগুলার হয়। ওকে, পাঁচাত্য প্রশ্নের ক্ষেত্রে, পাঁচাত্য প্রশ্নের অনেক কাজ রয়েছে, আবার ইরেগুলার ভার্ব আমাদেরকে শিখতে হবে, হিউজ পরিমাণ ইরেগুলার রয়েছে। আচ্ছা, তো আমরা ফর্মুলা দেখে নিলাম, এখন আমরা কি করব, আমরা জানবো যে আর কি কাজ করতে হয় বাক্য গঠনের জন্য। এটা হচ্ছে ভার্বের কাজ। বাক্যে ভার্বের শেষে যদি আরে আরে ইরে থাকে, আরে আরে ইরো বাদ দিয়ে আমরা আত উত ব্যবহার করব।
আমাদেরকে অক্সিলারি ব্যবহার করতে হবে পাসাত প্রসিমল বাক্যের জন্য। তো অক্সিলারির জন্য আমরা কি ব্যবহার করব? যদি কোনো বাক্য আবেরে ভার্বের হয় সেক্ষেত্রে আমরা আবেরে ভার্বের প্রেজেন্টে ব্যবহার করব। ওকে, এই যে দেখুন, এটা আপনারা অলরেডি শিখেছেন, আমি আপনাদেরকে আগে বলে দিয়েছিলাম যে আমরা অক্সিলারি হিসেবে ব্যবহার করব এটা। আবেরে ইয় অ আমার আছে, তু আই তোমার আছে, লুই আ তার আছে, নয় আব্যামো আমাদের আছে, বয় আবেতে তোমাদের আছে, লরো আন্ন তাদের আছে। আচ্ছা, বাংলা আমরা দেখি আর না দেখি আমরা হচ্ছে এতটুকু অক্সিলারি হিসাবে নিয়ে নিব। ইয়োর ক্ষেত্রে কি অ, তুর ক্ষেত্রে আই, লুয়ের ক্ষেত্রে আর, নয়ের ক্ষেত্রে আব্যামো, বইয়ের ক্ষেত্রে আবেতে, লরোর ক্ষেত্রে আর ন। তাহলে অক্সিলারিটা আমাদেরকে কিভাবে শিখতে হবে? একদম ঠুটস্থ করতে হবে। কিরকম ঠুটস্থ? ইয় অ তু আই লু আর, নয় আব্যামো, বই আবেতে, লরো আর ন। ওকে, তো আমরা ফর্মুলা দেখেছি। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে আত, যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় উত, ইরে দিয়ে শেষ হলে ইত। ফর্মুলাটা মনে রাখবেন। আর অক্সিলারি কি? অক্সিলারি হচ্ছে আবেরে ভার্বের প্রেজেন্টে। এটা আমরা অলরেডি জানি, ই অ তু আই লুই আর, নয় আব্যামো, বই আবেতে। যেহেতু গত ক্লাসগুলোতে আমরা প্রেজেন্ট টেন্সের কাজ করেছি, অতএব আমরা এটা সম্পর্কে জানি। আচ্ছা, তাহলে বাক্যটা কিরকম হবে আমরা একটা উদাহরণ দেখি। দেখুন, একটা ভার্ব নিয়েছি পার্লারে। পার্লারে ভার্বটা হচ্ছে আবেরে ভার্ব। পার্লারে ভার্বটা আবেরে ভার্ব। আমি আরেকটু বলি, এসেরে ভার্ব চিনার আরেকটু উপায় রয়েছে। এসেরে ভার্ব গুলো হচ্ছে একটু মুভ করবে, যেরকম আমি যাচ্ছি, মানে আমি যাই, আমি আসি, যাওয়া, আসা, ফিরে আসা, হ্যাঁ, বা রওনা দেওয়া, তারপরে হচ্ছে মোটা হওয়া, চিকন হওয়া, মানে এসেরে ভার্বটা একটু মুভ করবে। আবার কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো মুভ করে না, যেগুলো নড়াচড়া করে না, স্টিল থাকে। ওকে, তো যেরকম অনেক ভার্বই আছে, আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। তো এই জন্য হচ্ছে ডাইরেক্ট ফর্মুলার যে লিস্টটা দিব, লিস্টটা মুখস্থ করে নিলে আপনারা এসের এবং আবেরে ভার্ব সহজে চিনতে পারবেন। ওকে, তো এই যে ভার্বটা নিয়েছি, ভার্বটা হচ্ছে পার্লারে, এটা আবেরে ভার্ব। হ্যাঁ, পার্লারে ভার্ব। আচ্ছা, পার্লারে এর অর্থ কি? কথা বলা। তাহলে ইটালিয়ান ভাষায় পার্লারে, আমরা ইটালিয়ানটা পরে দেখি, বাংলাটা দেখুন কিরকম হয়। পার্লার থেকে কথা বলা, তাহলে এই যে ইয়, ইয় হচ্ছে আমি, আমি কথা বলেছি। দেখুন, আমি কথা বলেছি। তুমির ক্ষেত্রে কি হবে? তুমি কথা বলেছো। সে এর ক্ষেত্রে সে কথা বলেছে, আমরা কথা বলেছি, তোমরা কথা বলেছো, তারা কথা বলেছে। আচ্ছা, তো আমাদের বাক্যটা গঠনের জন্য প্রথমে আমাদেরকে কি জানতে হবে? প্রথম পার্সন ভেদে, পার্সন তো অবশ্যই মাথায় রাখতে হবে। পার্সন ছাড়া তো আমরা কাজ করতে পারবো না, কিন্তু পার্সন ছাড়াও কিন্তু আপনার বাক্য ব্যবহার করতে পারবেন, বাক্য গঠন করতে পারবেন। তবে আপনার পার্সন দিয়ে শিখেন, এরপরে হচ্ছে আস্তে আস্তে পার্সন তুলে নেবেন। দেখুন, ইয় এর ক্ষেত্রে হচ্ছে অ, তু এর ক্ষেত্রে আই, লু এর ক্ষেত্রে আ, ন এর ক্ষেত্রে আব্যামো, বইয়ের ক্ষেত্রে আবেতে, লোর ক্ষেত্রে আর ন। এটা কি? এটা হচ্ছে অক্সিলারি। তো আমাদেরকে অক্সিলারি মাস্ট বি ব্যবহার করতে হবে। ইয় অ, এরপর এই যে পার্লারে ভার্বটা, পার্লারে ভার্বটা শেষ হয়েছে কিভাবে? শেষ হয়েছে আরে দিয়ে। তো যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, আমরা আরে বাদ দিয়ে কি যোগ করব? আত। ওকে, আরে বাদ দিয়ে আমরা আত যোগ করব। এই যে দেখুন, আত। সব কয়টার ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, এই যে আত, সব কয়টার ক্ষেত্রে আত। আচ্ছা, তাহলে পার্লার থেকে কি হয়ে গেছে? পার্লার থেকে পার্লাতো। এখানে আমরা চেঞ্জ করব কি? এখানে আমরা শুধু অক্সিলারি চেঞ্জ করব। দেখুন, ইয় অ পার্লাতো, আমি কথা বলেছি। তু আই পার্লাতো, তুমি কথা বলেছো। লুই আ পার্লাতো, সে কথা বলেছে। নয় আবিয়ামো পার্লাতো, আমরা কথা বলেছি। বই আবেতে পার্লাতো, তোমরা কথা বলেছো। লরো আন্ন পার্লাতো, তারা কথা বলেছে। ওকে, তো এই হচ্ছে কোনো ভার্ব যদি আরে দিয়ে শেষ হয়। এখন আমরা একটু দেখব যে যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় তাহলে কিরকম কাজ হয়। দেখুন, যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয়, দেখুন ভার্বটা হচ্ছে বেন্দেরে, বেন্দেরে ভার্বটা এরে দিয়ে শেষ হয়েছে, তো আমরা এরে বাদ দিয়ে কি উত ব্যবহার করব, উত। আর অক্সিলারি তো ঠিকই থাকবে। ইয় অ বেন্দুত, আমি বিক্রি করেছি। তু আই বেন্দুত, তুমি বিক্রি করেছো। লুই আ বেন্দুত, সে বিক্রি করেছে। নয় আবিয়ামো বেন্দুত, আমরা বিক্রি করেছি। বই আবেতে বেন্দুত, তোমরা বিক্রি করেছো। লরো আন্ন বেন্দুত, তারা বিক্রয় করেছে। আচ্ছা, এরপর দেখুন এখানে ধর্মীর ভার্বটা নেওয়া হয়েছে। ধর্মের ঘুমানো, ইয় অধর্মিত, আমি ঘুমিয়েছি। তু আই ধর্মিত, তুমি ঘুমিয়েছো। লুই আধর্মিত, সে ঘুমিয়েছে। নয় আবিয়ামো ধর্মিত, আমরা ঘুমিয়েছি। বই আবেতে ধর্মিত, তোমরা ঘুমিয়েছো। লরো আন্ন ধর্মিত, তারা ঘুমিয়েছে। ওকে, তো এই ছিল আবেরে ভার্বের কাজ। ওকে, আবেরে ভার্ব যদি কোনো বাক্যে আবেরে ভার্ব থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে?
অক্সিলারি হিসাবে আবেরে আবেরে ভার্বের প্রেজেন্টে নিতে হবে, আর ভার্বের শেষে যদি আরে থাকে আতো ব্যবহার করতে হবে, আরে বাদ দিয়ে যদি এরে থাকে তাহলে উত, আর যদি ইরে থাকে সেক্ষেত্রে হচ্ছে ইত। আবেরে ভার্বের এক বচন এবং বহু বচন, স্ত্রীবাচক এবং পুরুষবাচক সব কয়টার ক্ষেত্রে কিন্তু আত উত ইত। তবে এই যে আমরা নেক্সট যে এসরে ভার্বের ফর্মুলা শিখবো, এসরে ভার্বের জন্য আমাদেরকে স্ত্রীবাচকটা শিখতে হবে, আবার পুরুষবাচক শিখতে হবে, আবার এক বচন শিখতে হবে, আবার বহু বচন শিখতে হবে, অর্থাৎ ফর্মুলাটা একটু ভিন্ন। এই যে দেখুন এসরে ভার্বের ফর্মুলাটা একটু দেখাচ্ছি তাহলে বুঝবেন। এইটা হচ্ছে এসরে ভার্বের ফর্মুলা। এই যে দেখুন এটা হচ্ছে, এই যে আত ব্যবহার হবে পুরুষবাচক এক বচনের জন্য, আবার আতা ব্যবহার হবে পুরুষবাচক এই স্ত্রীবাচক এক বচনের জন্য, আতি ব্যবহার হবে পুরুষবাচক বহু বচনের জন্য, আর আতে ব্যবহার হবে পুরুষবাচক বহু বচনের স্ত্রীবাচক বহু বচনের জন্য, আবার উত ব্যবহার হবে পুরুষবাচক এক বচনের জন্য, উতা ব্যবহার হবে স্ত্রীবাচক এক বচনের জন্য, উতি ব্যবহার হবে পুরুষবাচক বহু বচনের জন্য, আর উতে ব্যবহার হবে স্ত্রীবাচক এক বচনের জন্য, ইত ব্যবহার হবে পুরুষবাচক এক বচনের জন্য, ইতা ব্যবহার হবে স্ত্রীবাচক এক বচনের জন্য, ইতি ব্যবহার হবে পুরুষবাচক বহু বচনের জন্য, আর ইতে ব্যবহার হবে স্ত্রীবাচক বহু বচনের জন্য। অতএব একটু ঝামেলা এই ফর্মুলাটাতে। ওকে, যাই হোক, তো আমরা যদি এই ফর্মুলাটা শিখে নিই, এই ফর্মুলাটা শিখে নিলে আমরা এসরে ভার্বের কাজ করতে পারবো। ওকে, প্রয়োজনে আমরা এই ফর্মুলার উপর একটু পরে প্র্যাকটিস করি। ওকে, এই ফর্মুলার উপর আমরা একটু পরে প্র্যাকটিস করি। আমরা হচ্ছে আবারও একটু রিপাসারে করছি, এরপর দেখছি আপনার আবেরে ভার্বের কাজটা শেষ হয়েছে কিনা। যদি আবেরে ভার্বের কাজটা শেষ হয় তাহলে প্রয়োজনে এই ক্লাসে আমরা হচ্ছে আবেরে ভার্বের উপর একটু প্র্যাকটিস করলাম, এসরে ভার্বের লিস্টটা দিলাম, এসরে ভার্বগুলো যখন আপনারা চিনে নেবেন তখন এসরে ভার্বের কাজটা করলাম, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমি আবারও বলছি, পাসাতো প্রসিম হচ্ছে সাধারণ অতীত। পাসাতো প্রসিম অতীতকালের বাক্যের জন্য ব্যবহার হয়। পাসাতো প্রসিম অতীতকালের জন্য ব্যবহার হবে। ওকে, অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছে, কাজটি মাত্র হয়েছে বা কিছুক্ষণ আগে হয়েছে বা অনেক আগে হয়েছে, যদি অনেক আগে হয় তাহলে কখন হয়েছে এরকম বোঝানো হয়, তাহলে পাসাতো প্রসিম হবে। মানে নিকটবর্তী যে কাজগুলো হয়েছে আর কি। হ্যাঁ, মানে বর্তমান থেকে ড্রপ করলে পাসাতো প্রসিম সাধারণ অতীত হয়ে যায়। ওকে, পাসাতো প্রসিমো এর বাংলা রূপ কি? পাসাতো প্রসিমো এর বাংলা রূপ ভার্বের শেষে, বাক্যে ভার্বের শেষে সি স সে থাকবে। সি হচ্ছে যেরকম আমি করেছি, আমি দেখেছি, আমি নিয়েছি, আমি শুনেছি, আমি বলেছি, আমরা করেছি, আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা বলেছি, আমরা নিয়েছি, আমি তোমরা দেখেছো, তোমরা নিয়েছো, তোমরা শুনেছো, তোমরা বলেছো, হ্যাঁ, বা হচ্ছে তারা দেখেছে, তারা শুনেছে, তারা নিয়েছে, এই জাতীয় যে বাক্যগুলো। পাসাতো প্রসিমো এর স্ট্রাকচারের জন্য আমাদেরকে দুইটা ফর্মুলা শিখতে হবে, একটা হচ্ছে আবেরে ভার্বের ফর্মুলা, একটা হচ্ছে এসরে ভার্বের ফর্মুলা। তো আবেরে ভার্বের ফর্মুলা নিয়ে আমরা প্রথমে কাজ করব। আবেরে ভার্বের ফর্মুলা কি? আবেরে ভার্বের ফর্মুলা হচ্ছে, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে আত, যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় তাহলে হচ্ছে উত, যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় তাহলে হচ্ছে ইত। ওকে, এখন কথা হচ্ছে এই ফর্মুলা আমরা কোথায় ব্যবহার করব? ভার্বের শেষে যে আরে এরে ইরে রয়েছে এগুলো বাদ দিয়ে আমরা আত উত ইতে ব্যবহার করব। এখানেই কি আমাদের কাজ শেষ? না, পাঁচত প্রসিমর জন্য আমাদেরকে অক্সিলারি ব্যবহার করতে হবে। আর আবেরে ভার্বের অক্সিলিয়ারি আমরা কোনটা নিব? আবেরে ভার্বের অক্সিলিয়ারি হচ্ছে যদি কোনো ভার্ব আবেরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হচ্ছে, সরি, যদি বাক্যটা আবেরে ভার্বের হয় সেক্ষেত্রে হচ্ছে আবেরে ভার্বের প্রেজেন্টে ব্যবহার করব। ইও আই তু আই লুই আর নয়াবে মো বয়াবেতে লরো আন্ন। আর